আপনাকে আমরা জাস্ট 1 উইক টাইম দিলাম, যা করার এর মধ্যেই করতে হবে আপনাকে। আমি রাজি। তাহলে আপনি এই পেপারগুলো সই করে দিন। এগুলো সাইন হয়ে গেলেই আমরা অ্যাকশনটা ক্যান্সেল ঘোষণা করব। তুমি একটা কাজ করো কানে কাকা। হ্যাঁ ছোট সাহেব। তুমি এবার আঙ্কেলের কাছে যাও, আমার একটা বড় হিসেব বাকি থেকে গেছে। ছোট সাহেব, স্যারের কাছে তো তোমার পিপি আগে থেকেই আছেন, আমি বরং তোমার পাশেই থাকি। তুমি না থাকাকালীন আমি কম অপমান সহ্য করিনি ছোট সাহেব। তুমি একটা কাজ করো কানে কাকা। হ্যাঁ, বাইরে গিয়ে বিক্ষোভকারী শ্রমিকদেরকে বলো আমি থাকতে ওদের কোনো ভয় নেই, আমার উপর ভরসা রেখে ওরা যেন নিশ্চিন্তে যে যার বাড়ি চলে যায়। ঠিক আছে ঠিক আছে ছোট সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। চলো চলো। সব নাটক নাটক, সবটা নাটক। এদের এই নাটকটা আর কেউ না বুঝলেও আমি বুঝতে পারছি। সবটা নিজেদের সাজানো, বাড়িতে ফিরে আসার রাস্তাটা পরিষ্কার করছে আর সকলের সামনে নিজেরা মহান হচ্ছে, মহান। সত্যি তোমার জবাব নেই মামা। আমার কিছু প্রশ্ন আছে, সেগুলো উত্তর দিতে পারবে? দিতে পারবে না, রাধা দিতে চাইবে না। এই জাল সই করা চিঠিগুলো কার মামুনি? আমি কি করে জানবো এসব? জানো কে লিখেছে, কে নকল সইগুলো করেছে তোমার থেকে ভালো কেউ জানে না মামুনি। ব্যাস 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 ব্যাস, বুঝতে পারছি
নিজেরা ভালো সেজে ফেলেছো তো, মহান হয়ে গেছো তো, এবার কি চাই? অন্য লোককে বদনাম করা, সেটাই করতে শুরু করে দিয়েছো। খুব সুন্দর। ঝিলিককে মারতে একটার পর একটা চক্রান্ত তুমি করে গেছো মামুনি। কোনটা ছেড়ে কোনটা বলবো? বলো না, তোমার মন গড়া যা খুশি এখন বলতে পারো। নিজেদের ভালো সাজানোর জন্য এখন তো অন্যদের বদনাম তুমি করবেই। কিন্তু তোমাদের আসল চেহারা না সমরেশ সব জেনে গেছে। তোমাদের একটা কথাও কেউ বিশ্বাস করবে না, বুঝেছো? ফুলসজ্জার রাত্রিরে ঝাড়বাতি ফেলে ঝিলিককে মারতে চাওনি তুমি? আমি আমি তো মারতে যাবো, আমি? হ্যাঁ তুমি। এবার যে কথা বলছে, কোনো প্রমাণ দিতে পারবে? সব থেকে বড় প্রমাণ আমি নিজে। मैं भी हूँ, मैं भी हूँ, मैं भी हूँ। और मेरे पास भी सबूत है। उसी रात आप राजा बाबा का घर से निकल रहे थे। उसी रात, याद है ना मैडम जी? और आप चोरी छुपके से निकल रहे थे, मेरे आमने सामने हो गए। कहा, अब याद आया? संभाल के माँ जी, संभाल के। সব এদের চক্রান্ত, সব। এরা সবাই মিলেমিশে এই সমস্ত করছে। এদের একটা কথা বিশ্বাস করো না সমরেশ। ঝিলিককে বাঁচাতেই তোমাদের পক্ষ নেওয়ার নাটক করেছিলাম আমি, নাহলে আমি ঝিলিককে বাঁচাতে পারতাম। আমার তো সন্দেহ বিসর্জনের রাত্রিরে ঝিলিকের উপর আক্রমণের পিছনে তোমাদেরই হাত ছিল। সেদিন আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম ঝিলিককে বাঁচানো। আঙ্কেলরা যদি সময় মতো না আসতো ঝিলিকের যে কি হতো কে জানে। বাস রাজ, বাস। আর কিছু বলার দরকার নেই, সব কিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তুমি ভুল করছো, কিন্তু ভুল করছো। দেখো ওরা ওরা সব চক্রান্ত করছে এগুলো। আমাকে তোমার কাছে একটা কথা বলবে না তুমি? কোন মুখে বলছো এসব কথা? লজ্জা করে না তোমার? শোনো মোহিনী, আমার চোখে তুমি কোনোদিনই ভালো ছিলে না, কিন্তু তুমি যে এতটা খারাপ, এতটা নিষ্ঠ আমি কখনো কল্পনাও করতে পারি। ভেবেছিলাম তুমি দামিনীর বোন, সন্তান নিয়ে বিপদে পড়েছ, তাই তোমাকে বিয়ে করেছিলাম রিককে তার পিতৃ পরিচয় দেওয়ার জন্য। অনুগ্রহ করেছিলাম যাতে তুমি তুমি সমাজে মাথা উঁচু করে সন্তান নিয়ে দাঁড়াতে পারো। কিন্তু আজ বুঝতে পারছি তুমি কারো ক্ষমার যোগ্য না, কারো নও।